4 মাস মতো। ও 4 মাস মতো ছিল। 4 মাস আমরা তো মূলত কথা বলে নিজে 2 মাস 2.5 মাস এরকম টাইম রাখবে, তাহলে 4 মাস 3.5 মাস 4 মাস মতো লাগছে আর কি। 3.5 মাস 4 মাস মতো লাগছে, কারণ হচ্ছে আমরা কোনো স্টুডেন্টকে 2 মাস কাজ শিখাবো বলে নিয়ে সাথে সাথে বের করে দিই না, বা 1 মাস কাজ শিখাবো বলে নিয়ে বের করে দিই না। ও যতক্ষণ পর্যন্ত রেডি হয় নাই, আপনারা তো বলছেন যে ভাই আমি পারবো, এরপরে তো বিদায় দেওয়া হয়েছে তাই না? তাহলে আমরা ওইভাবেই একটা স্টুডেন্ট পারবে বলার পরে আমরা তারপরে এখানে পরীক্ষা নিয়ে থাকি, কাজগুলো কিভাবে করতে পারতেছে, কাস্টমারের কাজগুলো ওদেরকে দিয়ে করানোর পরে ওরা যখন কাজটা পারে তখন তাদেরকে সার্টিফিকেট দিয়ে বিদায় দেওয়া হয়, তাই না? ঠিক আছে, আইসির কাজ করলাম, আইসিটা রিভলভিং তো করছি তাই না? এরকম সুন্দরভাবে রিভলভিং করে কাস্টমারকে কাজ করে দিতে পারবেন তো? পারবো। আমার স্টুডেন্ট মাল নিয়ে আসতে আজকে তো বাজালিয়াতে বসতেছে একটা দোকানে, আজকে মাল কিনতে গেছিল। এখানে আছে টাচ সেপারেটর, তারপর পাওয়ার সাপ্লাই, হট গান না, 3টে আছে। আর যেগুলো ছোট ছোট টুলস সেগুলো দোকানে চলে গেছে, তো এগুলো আজকে আমরা আনবক্সিং করব। সেই সাথে ও আমার সব থেকে কি কাজটা ঠিকঠাক ভাবে শিখতে পারছে কিনা, কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারবে কিনা ওর মুখ থেকে জিজ্ঞেস করব। ধরেন একটা চার্জার পিন আমাদেরকে চেঞ্জ করতে দিল, তাহলে এটা চার্জার পিন চেঞ্জ করতে গিয়ে মাউথ স্পিকার খারাপ হয়ে যাবে কিনা? হয়ে যেতে পারে যদি আমরা সেফটি হবে না। সেফটি ভাবে তো খুলতে পারবেন? জি পারবেন না? জি পারবো। ধরেন একটা ডিসপ্লে লাগানোর আগে আমাদের অনেক চেকিং এর বিষয় থাকে। একটা ডিসপ্লে লাগানোর পরে অনেক সময় দেখা যায় যে কি, যে অটো কাজ করে, হয় না, বা টাচ একেবারে কাজ করে না কয়েকদিন নেওয়ার পরে, এগুলো কিভাবে কিভাবে চেক করে লাগাইতে হয় সেটা পারবেন তো? জি পারবো। এই যে আইসির কাজ আমরা করলাম, আইসির কাজ করলাম, আইসিটা রিভলভিং তো করছি তাই না? এরকম সুন্দরভাবে রিভলভিং করে কাস্টমারকে কাজ করে দিতে পারবেন তো? পারবো। তাহলে আমরা এগুলা আনবক্সিং করে দেখি মালগুলা ঠিকঠাক আছে কিনা। সেপারেটর এটা মাশাআল্লাহ, আপডেট টাচ সেপারেটর ধরো চলতেছে তাইলে নাকি? টেম্পারেচার কত আছে? স্টার্ট 100 দিব না 120 দিব? 100 দিয়ে দিই। 100 সেট, হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে, হিট হচ্ছে। তাহলে এটা দেখি যে 100 পর্যন্ত যায় কিনা, নাকি এর উপরে চলে যাচ্ছে, পরে তো আবার সেটিং করতে প্রবলেম হবে। আমি উপর দিকে টান দিনে যে আবার ঢুকাইতে হয়েছে, উঠছে কিনা? মাশাআল্লাহ সুন্দরভাবে উঠছে, মেশিনও টেস্ট করা কমপ্লিট। তাহলে আমরা টাচ সেপারেটরটা চেক করে ফেললাম, এখন চেক করবো যে পাওয়ার সাপ্লাই নাকি। ঠিক আছে, তাহলে আমি তাহলে আমার পাওয়ার সাপ্লাই আমার কেবল দিয়ে ইয়া করে দিই, সেট করে দিই নাকি। এইটা এই যে মাঝখানে ক্লিক করবা, কেমন, কোথায় ক্লিক করবা? মাঝখানে। আমরা প্রথমে এম্পিয়ার ঠিক করব, তারপরে ঠিক করবো যে ভোল্টেজটা ঠিক করে দিব। ভোল্টেজটা কমাই 3.7 থেকে 3.9, 4.2 পর্যন্ত কাজ করা যাবে, বাট আমরা 3.9-এ সচরাচর সব ফোনে কি খুলতে পারবো, কেমন। এই পাওয়ার সাপ্লাই চেক করলাম, এখন চেক করবো হট এয়ার গান। এগুলো রাখো, দিলাম। এখানে 3টা মাথা তাই না, ধরো ঠিক আছে। এই যে 300, কখন 250 ব্যবহার করতে হবে, কখন 320 ব্যবহার করতে হবে, কখন 350 ব্যবহার করতে হবে, এভাবে করে ইয়া করবি। আর এয়ার এদিকে, ঠিক আছে, মনে আছে তো? ব্যাস।